পুরুষত্বহীনতায় যারা ভুগছেন তাদের জন্য একটি নতুন তথ্য আমি দিতে যাচ্ছি। আমার বাবার 52 বছরের ব্যবসার শেষে উনি মারা গেছেন এবং তারপরে আমি সেই ব্যবসাটা পরিচালনা করছি। তো আমার অভিজ্ঞতা যেটা দেখলাম যে অনেক পুরুষই আপনার বিশেষ করে 90% পুরুষ সহবাসে দুর্বল, যৌন সমস্যায় ভুগছে। এখন আমি ট্রিটমেন্ট করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে একজন পুরুষ সে বৈবাহিক অবস্থায় 1 বছর বা 6 মাস বা 2 বছর সে কীভাবে সহবাস করছে, 2টা সন্তানের জন্ম দিছে, তারপরেও দেখা যায় যে অবশেষে আপনার যৌন সমস্যা ভোগে। সে তো বিয়ের পরে কোনো খারাপ জায়গায় যায় নাই, খারাপ কিছুই করে নাই, তার যৌন সমস্যায় ভোগার কথা না। কিন্তু এখানেই আমি যেটা দেখলাম সেটা হলো যে আমার কাছে রুগীরা যারা ট্রিটমেন্ট নেয় এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয়, আবার অনেকেই দেখা যায় যে সেই আগের মতোই আবার সমস্যা দেখা যায়। এখানে মূল সমস্যা হলো পুরুষ এমন একটা জিনিস যে শুধু নিজের জন্য বাঁচে না, অন্যের জন্য বাঁচে, সংসারের জন্য বাঁচে, বাবা মা ভাই ব্রাদার ছেলে সন্তান এদের জন্য বাঁচে। এদের জন্য যে খাটুনি, যে পরিশ্রমগুলো হয়, আসলে এখান থেকে একটা পুরুষের অনেক ঘাটতি হয় পরিশ্রমের কারণে, এবং অনেক সময় ভালোবাসার কারণে নিজে ভালো কিছু না খেয়ে সন্তান বা সংসারের জন্যে টাকা বাঁচিয়ে রাখে। আমি অনেকে দেখেছি যে বিভিন্ন জায়গায় যে একটা পুরুষ হাটে বাজারে কাজ করছে, কিন্তু সে সামান্য এক পিস কলা, একটা রুটি কিনে নিয়ে সে সেই কলা রুটি খায় এবং তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য সে ভালো খাবার বাজার করে দিয়ে আসে এবং বাড়িতে তার স্ত্রী ভালো খাবার খায়, সন্তান ভালো খাবার খায়। কিন্তু আসলে এটা উল্টো হওয়ার কথা ছিল। সেটা হলো পুরুষ দেখবেন এরা অতিকায় দুর্বল থাকে। এখন পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটাই একটা পুরুষকে সুস্থভাবে মানুষকে বাঁচায় রাখে এবং যৌন সক্ষমতা বাড়িয়ে তোলে। তো একজন পুরুষ যখন এভাবে চলে, তো দেখা যায় বাড়িতে আপনার স্ত্রী বা একটা পুরুষের স্ত্রী সে ভালো মন্দ খাচ্ছে, মাংস ভালো মাছ খাচ্ছে, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, বসছে। আপনার বাড়িতে পরিশ্রম মহিলারাও করে, তারপরেও আপনার স্ত্রীও করে। কিন্তু দেখা যায়, আমি খুব সহজ ভাষায় কথা বলছি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, সেভাবে আমি কথা বলি না, আমার মনে যেটা আসে আমি সেটাই বলি। তো একটা মেয়ে বা স্ত্রী সে বাড়িতে ভালো মন্দ খাচ্ছে, প্রতিনিয়ত ভালো মন্দ খাচ্ছে একটা পুরুষের ইনকাম থেকে। সে পুরুষ যত বড়লোকই হোক আর যত ভালো ইনকাম করুক আর যত গরিবই হোক, তুলনামূলকভাবে একটা পুরুষ স্ত্রীর চাইতেও কম খাবার খায়। যার দরুন আপনার দেখা যায় যে আপনার স্ত্রী সবল থাকে এবং যৌন সক্ষমতা অনেক দৃঢ় থাকে এবং তার চাহিদা অনেক 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 থাকে আর কি। আর একটা পুরুষ যখন এভাবে খাবার খায়, এভাবে জীবনযাপন করে, তখন দেখা যায় যে একটা পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা দুর্বল থাকে এবং সেখান থেকে সে যৌন তৃপ্তি পরিপূর্ণ স্ত্রীকে দিতে পারে না। অর্থাৎ স্ত্রীর সাথে দুর্বল হলে সে যেটা করা দরকার সে সেটা করতে পারে না। এখন আমার কথা হলো যে আপনি যদি এরকম হন যে হ্যাঁ, আমি আমার শরীরটাকে ঠিক রাখবো, আমার যৌন সক্ষমতাকে ঠিক রাখবো, তাহলে আপনি কী করতে হবে? কিছু খাবার আছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো, বা আমাকে যদি আপনারা কমেন্ট করেন আমি বলবো যে এই খাবারগুলো যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার টেস্টোস্টেরন হরমোনটা হাই থাকবে এবং আপনি একজন যৌন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যৌন সক্ষমতা আপনার বৃদ্ধি পাবে এবং আপনার স্ত্রীকেও আপনি
সুখী করতে পারবেন। যেখানে আপনি স্ত্রীকে ভালোবেসে ভালো খাবার খাওয়ালেন, আপনি খেলেন না, সেই স্ত্রী কিন্তু আপনার যৌন সমস্যার কারণে দেখা যাবে যে অন্য কোনো পুরুষের কাছে যাবে, না হলে আপনাকে ছেড়ে দিবেন, না হলে আপনার সংসারে অনেক ঝামেলা বাঁধাবে, এ ধরনের সমস্যা হচ্ছে। সেখানে আপনি কেন নিজেকে তৈরি করেন না? আপনি নিজেকে কেন ধোঁকা দেন? আমি বলবো যে আপনি যদি ইনকাম যদি কমও হয়, আপনাকে একটু স্বার্থপর হতে হবে। সেটা হলো আপনার পরিবারের ভালোর জন্য। আপনি যদি যখন ভালো থাকবেন তখন পরিবার আপনাকে ভালোবাসবে। আপনি যখন ভালো থাকবেন না, আপনি যখন সক্ষমতা থাকবে না, যৌন সক্ষমতা থাকবে না, স্ত্রী আপনাকে ভালোবাসবে না। অতএব আপনি প্রত্যেকটা পুরুষ বিয়ের কিছুদিন পরে তার শরীরের ভিতরে যে স্টক থাকে, হরমোন স্টক থাকে, সেই স্টকটা ধীরে ধীরে ফুরিয়ে যায় এবং সেটাকে আপনি বাড়িয়ে তোলার জন্য কি করতে হবে? আমার যে ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা নিয়ে প্রথমত আপনাকে পরিপূর্ণ হরমোনটাকে ওভারকাম করতে হবে, আপনাকে সুস্থ হতে হবে। পরবর্তীতে আমি যে খাবারগুলো আপনাকে বলবো, সেই খাবারগুলো যদি আপনি প্রতিনিয়ত খেতে থাকেন, দেখা যাবে ইনশাল্লাহ আপনি আর কোনোদিনও যৌন সমস্যায় ভুগবে না এবং ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আপনি যদি দয়া করে আমার এই ভিডিওটা শুনে থাকেন বা আমার কথাগুলো বুঝে থাকেন, যদি এটা আপনি শেয়ার করেন, আপনার দাবি, আপনার কাছে আমার দাবি, আপনি এটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার কথার যে কোথায় যুক্তি কোথায় অযুক্তি এটা আমাকে যদি কমেন্ট করে বলেন, তাহলে আমি খুশি হব এবং যাকে শেয়ার করবেন সে অবশ্যই উপকৃত হবে এবং আমিও উপকৃত হব এবং আপনারা সবাই উপকৃত হবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ এখানে রাখছি। খোদা হাফেজ।